আসসালামু আলাইকুম। আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলার দাবি হাস্যকর, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী। আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না এমন দাবি হাস্যকর বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বুধবার জাতীয় সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বিরোধী দলীয় সদস্যদের বিভিন্ন বক্তব্যের জবাব দেওয়ার সময় শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ তো সারা জীবন আন্দোলন করেছে, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, কারা তাদের বিরুদ্ধে আন্দোলন করবে? জনবিচ্ছিন্নদের আন্দোলন নিয়ে আওয়ামী লীগ ভয় পাবে, এটা হাস্যকর। করোনাকালে বিশ্ববিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল তা ঠিক নয়। শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ ছিল, তবে টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে পাঠদান পুরোপুরি চলমান ছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পাঠদান চলছে, আর পরীক্ষাও চলছে। সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই চলছে। খুব একটা সেশন জটেরও সুযোগ নেই। খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। তিনি বলেন, পিএসসি ও জেএসসি নিয়ে এক্সপেরিমেন্টের ব্যাপার নেই। নতুন শিক্ষাক্রমে যাওয়া হচ্ছে, সেই অনুযায়ী যেটা যুগোপযোগী ঠিক সেভাবেই করা হবে। এনটিআরসি নিয়োগে পুলিশ ভেরিফিকেশন এখন খুবই প্রয়োজনীয় বিষয়। এখন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সহ নানা রকমের সমস্যা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে জাল বিস্তার করছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকা উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬৬% শিক্ষার্থী বেকার থাকেন এমন পরিসংখ্যান নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে সেখানে জনপ্রতিনিধিদের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধা হয়েছে দীর্ঘদিন। একবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে অনার্স ও মাস্টার্স করার অবকাঠামো নেই, শিক্ষক নেই, যোগ্যতা সম্পন্ন অনার্স মাস্টার্স খুলে যত্রতত্র সনদ দেওয়ার, তার জন্য জনপ্রতিনিধিরাই অধিকাংশ দায়ী। এই খারাপ দিক কাটিয়ে ওঠার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। অনেকগুলো শতবর্ষী প্রতিষ্ঠান আছে, অনেকগুলো খুবই ভালো প্রতিষ্ঠান আছে। সেগুলো ছাড়া আর বাকিগুলোতে মাস্টার্সের বিষয় থাকবে না। সেখানে অনার্স থাকবে, বিএ, বিএসসি, বিকম সেগুলো থাকবে। ডিপ্লোমা করানো হবে যাতে তারা বিভিন্ন কর্মে যুক্ত হতে পারেন। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে সংসদ সদস্যদের সভাপতিত্বের মামলাটি এখনও বিচারাধীন। কোর্টের মামলার বিষয়ে কিছুই বলার নেই। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে বিষয়টি দেখবেন। শিক্ষার মান সম্পর্কে বিরোধী দলীয় সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষার মান নিয়ে আমাদের প্রায়শ প্রশ্ন করা হয়, কিন্তু আমাদের এখান থেকে পাশ করে দেশে ও বিদেশে যে সাফল্য আমরা দেখি তাতে শিক্ষার মান তলিয়ে গেছে এই কথাটি বলার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানসম্পন্ন নন এই কথাগুলোও আসে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ভিসি নিয়োগ দেওয়ার সময় অনেকগুলো বিষয় সামনে আনা হয়। তার একাডেমিক এক্সিলেন্স, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী দেখা হয়। সব কিছু দেখে আমরা প্যানেল নির্ধারণ করি, তারপর সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়, সেখানেও যাচাই বাছাই করা হয়, তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে যায়। দীর্ঘ ভেটিং প্রক্রিয়ার মাধ্যমে তা চূড়ান্ত করা হয়। এখন পর্যন্ত যে অভিযোগ এসেছে তা খুব হাতে গোনা। তিনি বলেন, অনেক সময় দেখা যায় ভিসির মেয়াদ শেষ হয়ে আসছে, তখন অনেকেই নতুন ভিসি হতে চান। সে কারণে যিনি দায়িত্বে থাকেন তার সময়কাল নিয়ে প্রশ্ন তোলবার জন্য অন্য নানা কথা তুলে ধরা হয়, কিন্তু কোনো জায়গায় কোনো অভিযোগ আসলে আমরা ইউজিসির মাধ্যমে তদন্ত করি। তিনি বলেন, চাকরি প্রার্থী বলেন তিনি চাকরি পান না, আর দাতা বলেন তিনি যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না। দুটোর মাঝে যে দূরত্ব সেটা দূর করার জন্য আমরা সফট স্কিল শেখানোর কাজ করছি। শিক্ষক নিয়োগের অনিয়ম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতার একটি নীতিমেলা করে দেওয়া হয়েছে ইউজিসির মাধ্যমে। ইউজিসির সক্ষমতার বৃদ্ধির জন্য কাজ করছি। আশা করি খুব শিগগিরই এটা সংসদে উঠবে। স্কুল কলেজ সরকারিকরণের প্রক্রিয়া দীর্ঘ উল্লেখ করে দীপুমণি বলেন, এই প্রক্রিয়াটি খুবই জটিল। দীর্ঘদিন আগে তারা
নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যারা তারা শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের নিয়োগের সঠিক কাগজপত্র অনেক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারিকরণ করা হবে বলার পরে অনেক জায়গায় অনিয়ম করার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। এটি সঠিকভাবে করার জন্য আমরা জনবল নিয়োগ করে সেটি দ্রুততার সঙ্গে শেষ করতে চাচ্ছি। কাগজের প্রয়োজনীয়তা যত পারি কমানোর চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে।